আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে আসলাম বিসিএস লিখিত ইংরেজি অংশ নিয়ে কথা বলার জন্য। ইংরেজি আমরা যারা অন্যান্য সাবজেক্টের স্টুডেন্ট, ইংরেজি সাহিত্য ছাড়া, তাদের ক্ষেত্রে আসলে বেশ সমস্যা হয়। কেননা আ আমরা গতানুগতিকভাবে যারা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সনে পড়েছি, তারা আমাদের ডিপার্টমেন্টাল টার্ম গুলো বা ডিপার্টমেন্টাল পড়াশোনা বিষয়গুলো ইংরেজিতে করে অভ্যস্ত। কিন্তু আপনার অনুবাদ, বঙ্গানুবাদ, ইংরেজি অনুবাদ এই জিনিসগুলো আসলে আমরা অভ্যস্ত না। তারপরে যেকোনো একটা টপিকের উপরে এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, সামারি রাইটিং এই জিনিসগুলোর জন্য আসলে আমাদের স্পেসিফিক কিছু জিনিস জানা উচিত। তো প্রথমেই আমি যেটা বলবো যে ইংরেজিতে যে ৪ ঘন্টার যে পরীক্ষা ২০০ মার্কের, এখানে ফার্স্ট পার্ট এর ভিতরে যে জিনিসটা আছে, প্রথমে আপনি একটা প্যাসেজ পাবেন। সেই প্যাসেজ থেকে ১ নাম্বার পয়েন্টে দেখবেন যে ১০ টি প্রশ্ন অথবা ৫ টি প্রশ্ন থাকে, কখনো ১০ টা কখনো ৫ টা। মোট কথা ৩০ মার্কের প্রশ্ন থাকে এখানে। যদি ১০ টা প্রশ্ন থাকে তাহলে ৩×১০ = ৩০, আর যদি ৫ টা প্রশ্ন থাকে তাহলে ৫×৬ = ৩০, ৬ মার্ক করে থাকে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন সেই প্রশ্নের অ্যান্সার করবেন, আপনার তো প্যাসেজ আছে। কিন্তু প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না। আপনি প্যাসেজ থেকে ভাবটা নিয়ে নিজের ভাষায় জিনিসটা সুন্দর করে গুছিয়ে লিখবেন। তো এই জিনিসটার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং বা জিনিস আন্ডারস্ট্যান্ড করার পরে সেগুলো সিনোনিমাস কি ওয়ার্ড হতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে তো বেশ কিছু সম্যক ধারণা আসলে দরকার। ২ নাম্বার দেখা যায় সেন্টেন্স বিল্ড আপ। প্যাসেজের ভিতরে কিছু স্পেসিফিক শব্দ আন্ডারলাইন করা থাকে অথবা আপনার শব্দগুলো ওখানে ২ নাম্বার প্রশ্নে তালিকা করে দেয়া থাকে। সেখান থেকে আপনি সেই প্রশ্নগুলো থেকে ১ লাইন তৈরি করবেন। একটি করে লাইন তৈরি করবেন। কিন্তু সেই লাইনটা কখনোই হুবহু প্যাসেজের হওয়া যাবে না। আপনাকে নতুন লাইন বানাইতে হবে। এরপরে আপনার আছে পার্টস অফ স্পিচ থাকে যে যেকোনো একটা শব্দ দেওয়া আছে সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বিভিন্ন অবস্থা থাকে। হয় নাউন দেয়া থাকে বলে এটার অ্যাডজেক্টিভ কি হবে, ভার্ব দেয়া থাকে অ্যাডভার্ব কি হবে। এক্ষেত্রে আপনার পার্টস অফ স্পিচটা জানা খুবই জরুরি। তারপরে থাকে আপনার সেন্টেন্স কারেকশন। ২ বা ৩ লাইনের ১ টা বা ২ টা প্যারাগ্রাফ থাকবে। এই ২ টা বা ১ টা প্যারাগ্রাফে দেখবেন আপনার পাংচুয়েশন এ ভুল থাকবে বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকবে, সেন্টেন্স বিল্ড আপ এ ভুল থাকবে। এই জিনিসগুলো আপনাকে